আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা কিভাবে করলা বীজ থেকে সহজে চারা তৈরি করবেন সেই বিষয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে বীজের প্যাকেটটি কেটে নেব, এরপর 12 ঘন্টা বীজগুলো পানিতে ভিজিয়ে রাখবো। এরপর বীজগুলো পানি থেকে উঠিয়ে একটা একটা করে টিস্যু পেপারের মধ্যে গুছিয়ে তারপর টিস্যু পেপারটি ভাঁজ করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি টিস্যু পেপারটা ভাঁজ করে নিচ্ছি। তো ভাঁজ হচ্ছে না, ওই জন্য আমি হালকা করে পানি ছিটিয়ে দিব। আর পানি ছিটিয়ে না দিলে আপনার বীজগুলো অঙ্কুরিত হবে না। তো অবশ্যই আপনারা হালকা করে ভিজিয়ে দিবেন। ঠিক আমি যেভাবে ভিজিয়ে দিচ্ছি আপনারা সেভাবে ভিজানোর চেষ্টা করবেন। তো ওইভাবে ভিজিয়ে আপনারা ভাঁজ করে সুন্দর করে একটা পলি ব্যাগের মধ্যে রাখবেন, অথবা বাটির মধ্যে রাখতে পারেন বা বয়ামের মধ্যে, যেটা আলো বাতাস না ঢুকে। তো আমি রেখে দিয়েছি এবং এই প্যাকেটটি আমি এখন একটি রশির সাহায্যে বেঁধে দেব। দেখতে পাচ্ছেন আমি রশির সাহায্যে কাগজটা বেঁধে দিলাম। তো আপনারা এভাবে বেঁধে রাখবেন। তো বাঁধা শেষ হলে আপনারা এই পলিথিনটা জৈব সার অথবা আপনারা যে কোনো অন্ধকারের মধ্যে রেখে দিবেন। জৈব সারের মধ্যে রাখলে হালকা করে পলির উপরে জৈব সার দিয়ে চাপ দিয়ে রাখবেন। দেখবেন 2 দিনের মধ্যে আপনার বীজগুলো অঙ্কুরিত হয়ে যাবে। তো আমি এভাবে রেখে দেব 2 দিন। তো ফিরে আসছি আমি 2 দিন পর। 2 দিন পরে আমি দেখব এখন আমার করলা বীজগুলো কি অবস্থা। তো বন্ধুরা, দেখতে থাকুন। আর আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আর সামান্য পরিমাণ যদি আপনাদের উপকার হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনারা দেখতে পারেন। তো দেখুন, আমি আস্তে আস্তে টিস্যু পেপার খুলে দিচ্ছি। কত সুন্দর অঙ্কুর বের হয়ে গেছে। তাই আমি এখন এই অঙ্কুরিত বীজগুলো আমার আগে থেকে মাটি প্রস্তুত করা পলি ব্যাগে আমি রোপণ করে দেব। আর আপনারা পলি ব্যাগে মাটি প্রস্তুত করবেন, অবশ্যই 3 ভাগ করে নেবেন। 2 ভাগ সাধারণ মাটি দেবেন এবং 1 ভাগ জৈব সার দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি বীজগুলো রোপণ করে দিচ্ছি। বীজগুলো রোপণ করা শেষ হলো, হালকা করে উপর দিয়ে মাটি দিয়ে দিবেন, বেশি চাপ দেওয়ার দরকার নেই। ঝুরঝুরা মাটি দিয়ে দিবেন। তো বীজ বপনের 3 দিন পর 3 দিন পরে দেখেন আমার করলার চারাগুলো কত সুন্দর বেড়ে উঠছে, অর্থাৎ বীজ থেকে চারা বেরিয়ে এসেছে। এরপর দেখুন 10 দিন পর আমার চারাগুলো কত সুন্দর গ্রোথ হয়েছে। অবশ্যই আপনারা চারার জন্য যে মাটিটা প্রস্তুত করবেন, অবশ্যই ভালো করে তৈরি করে নিয়ে তারপর আপনারা বীজ বপন করবেন।